জানিয়ে দিব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট বাংলা সংবাদ। শুরুতেই জানিয়ে দিব স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ভাঙিয়ে বিএনপি নেতার চাঁদা দাবি, দোকানে দিলেন তালা। এরপরে থাকছে মব কালচার পুরোপুরি বন্ধ করতে চায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এবং সর্বশেষ জানিয়ে দিব নায়িকা বানানোর আশ্বাস দিয়ে ধর্ষণ, হিরো আলম গ্রেপ্তার। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্টে জানিয়ে দিন কে কোথা থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন বা শুনছেন। স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ভাঙিয়ে বিএনপি নেতার চাঁদা দাবি, দোকানে দিলেন তালা। কক্সবাজারের চাকরিয়ায় চাঁদা না পেয়ে ব্যবসায়ীর দোকানে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। ভুক্তভোগী ব্যবসায়ী মোহাম্মদ নোমানের দাবি, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের নাম ভাঙিয়ে তাকে হয়রানি করা হচ্ছে। বৃহস্পতিবার 19 ফেব্রুয়ারি চকরিয়া পৌর এলাকায় এ ঘটনায় প্রতিকার ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে সংবাদ সম্মেলন করেছেন মোহাম্মদ নোমান। তিনি কিসমত আলীপাড়া এলাকার মৃত মৌলভী নূর মোহাম্মদের ছেলে। ভুক্তভোগী নোমান সাংবাদিকদের বলেন, চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর শপথের দিন তার প্রভাব দেখিয়ে ফাঁসিয়াখালীর গাবতলী বাজারে আমার মালিকানাধীন দোকান ইত্যাদি স্টোরে দলবল নিয়ে এসে হামলা করে তালা লাগিয়ে দেন বিএনপি নেতা নুরুল ইসলাম। তিনি নফাসিয়াখালীর ৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক। নোমান বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নুরুল ইসলামের নিকটাত্মীয় হেলাল উদ্দিন হেলালি ইউপি চেয়ারম্যান হওয়ার পর আমার দোকানে প্রথম দফা হামলা হয়। ওই ঘটনায় আমি মামলা করি এবং বিবাদীরা জেলে যায়। পরবর্তীতে স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ ও নুরুল ইসলামের স্ত্রীর বড় ভাই ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মাস্টার সিরাজউদ্দিন আহমেদের মধ্যস্থতায় আপোষ হয়। এর অংশ হিসেবে নন জুডিশিয়াল স্ট্যাম্পের মাধ্যমে নুরুল ইসলাম ভবিষ্যতে আমার দোকান নিয়ে কোনো প্রকার ঝামেলা করবেন না বলে অঙ্গীকারনামা প্রদান করেন। তিনি আরও বলেন, সেই অঙ্গীকারনামা ভঙ্গ করে আমার ব্যবসা প্রতিষ্ঠান কেড়ে নেওয়ার পায়তারা করছেন নুরুল ইসলাম। তিনি আমার কাছে বিভিন্ন সময় 5 লাখ টাকা চাঁদা দাবি করে আসছেন। টিভিতে দেখেছি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, চাঁদাবাজি ও দখলবাজি যেই করুক না কেন তাদেরকে কোনো ছাড় দেওয়া হবে না। মাননীয় মন্ত্রী সহ প্রশাসনের কাছে আমি এই ঘটনার সুষ্ঠু সমাধান চাই। এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত নুরুল ইসলাম বলেন, আপনারা এলাকায় খবর নেন, এটা আমার দোকান, আমি নিয়ন্ত্রণে নিয়েছি। তার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট। প্রসঙ্গত, চকরিয়া ও পেকুয়া নিয়ে গঠিত কক্সবাজার 1 আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে গত মঙ্গলবার সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নেন সালাউদ্দিন আহমেদ। কর্মদিবসের প্রথম দিন বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী সচিবালয়ে সাংবাদিকদের বলেছিলেন, বাংলাদেশের মব কালচারের দিন শেষ। মব কালচারকে আর কোনোভাবে উৎসাহিত করা হবে না। মব কালচার পুরোপুরি বন্ধ করতে চান বলে জানিয়েছেন নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বুধবার 18 ফেব্রুয়ারি বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রথম কর্মদিবসে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত মন্ত্রণালয় হিসেবে গড়ে তুলতে চায়। সালাউদ্দিন আহমেদ বলেন, কর্মকর্তাদের জবাবদিহিতা ও স্বচ্ছতা বজায় রেখে কাজ করতে হবে। কোনো প্রকার অবৈধ তদবির চলবে না। আর বিভিন্ন বাহিনীর মধ্যে কেউ অপরাধে জড়িত থাকলে সঙ্গে সঙ্গে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, আমরা বাংলাদেশের মব কালচার পুরোপুরি বন্ধ করতে চাই। মব কালচার শেষ। দাবি আদায়ের নামে মব কালচার করা যাবে না। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তবে যৌক্তিক দাবি আদায়ের জন্য মিছিল ও সমাবেশ করা যাবে, স্মারকলিপিও দেওয়া হবে। আমরা গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে চাই। পরে সাংবাদিকদের ব্রিফিংকালে সালাউদ্দিন আহমেদ বলেন, পুলিশকে জনগণের বন্ধু বানাতে হবে। পুলিশের যে ভাবমূর্তি নষ্ট হয়েছে তা পুনরুদ্ধার করতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব রুটিন দায়িত্ব মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তারা অংশগ্রহণ করেন। এর আগে সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছলে তাকে ফুলের শুভেচ্ছা জানানো সহ গার্ড অব অনার দেওয়া হয়। নায়িকা বানানোর আশ্বাস দিয়ে ধর্ষণ, হিরো আলম গ্রেপ্তার। বিয়ের প্রতিশ্রুতি ও নায়িকা বানানোর আশ্বাস দিয়ে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে করা মামলায় আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে ধাওয়া দিয়ে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি দুপুর ২টার দিকে শাহজাহানপুর উপজেলার ঢাকা বগুড়া মহাসড়কে থানা সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করে বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর বলেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১ এ করা ধর্ষণ ও নির্যাতনের ঘটনায় এক মামলায় হিরো আলমের বিরুদ্ধে গত ১০ ফেব্রুয়ারি গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। এ সংক্রান্ত চিঠি সম্প্রতি আমাদের কাছে আসে। সম্প্রতি জানা যায় হিরো আলম নিজ এলাকায় অবস্থান করছে। খবর পেয়ে সদর থানার পুলিশ তাকে ধরতে গেলে ঢাকায় পালিয়ে যাওয়ার চেষ্টা করে হিরো আলম। পরে গাড়ি নিয়ে ধাওয়া করে শাহজাহানপুর থানা সংলগ্ন এলাকায় গ্রেপ্তার করি আমরা। এরপর তাকে আদালতে নেওয়া হয়েছে। বগুড়া জেলা পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের ৬ মে এক নারী বাদী হয়ে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১ মামলাটি করেন। ওই দিন আদালতের বিচারক বাদীর জবানবন্দি রেকর্ড করে অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পিবিআই এর পুলিশ সুপারকে নির্দেশ দেন। পিবিআই তদন্ত শেষে ১০ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করে। অভিযোগের সত্যতা না পাওয়ায় মামলার উপর ৫ আসামিকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, হিরো আলম বিয়ের প্রতিশ্রুতি ও নায়িকা বানানোর আশ্বাস দিয়ে একাধিকবার ওই নারীকে ধর্ষণ করেন। পরে এক মৌলবি ডেকে কবুল পড়িয়ে তাকে বিয়ে করার কথা বলে বিভিন্ন স্থানে বাসা ভাড়া নিয়ে একসঙ্গে বসবাস করেন। এক পর্যায়ে তিনি আত্মহত্যা হয়ে পড়লে গত বছরের ১৮ এপ্রিল বগুড়ার নিজ বাড়িতে নিয়ে গর্ভপাতের জন্য চাপ দেওয়া হয়। রাজি না হওয়ায় ২১ এপ্রিল হিরো আলম সহ অন্য অভিযুক্ত ব্যক্তিরা তাকে মারধর করেন। এতে গুরুতর রক্তক্ষরণ হলে ওই নারীকে শহরের একটি ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে তার গর্ভপাত ঘটে। পরবর্তী সময়ে ২৪ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত তিনি বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এছাড়া সিনেমা তৈরির কথা বলে হিরো আলম ওই নারীর কাছ থেকে প্রায় ১৫ লাখ টাকা নেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়।